এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন আমি যাচ্ছি লাইভ মাছ কিনতে। আমেরিকাতে কোথায় লাইভ মাছ পাওয়া যায় ওটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। চলে এসেছি এশিয়া ফুড মার্কেটে। এখানে লাইভ ফিশ পাওয়া যায়, আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমরা এখানে মাঝে মাঝে এসে মাছ কিনি, বাঙালি দোকান থেকে তো কিনি, এখান থেকেও আমাদের মাছ কেনা হয়। এই স্টোর আসার পরে দেখলাম লিবান অনেক এক্সাইটেড। আমার তো দেখতে খুবই ভালো লাগতেছে, আর যদি কান্নাকাটি করে তখন তো দেখতে ভালো লাগবে না। আর এখানে আসার পরে দেখলাম মিউজিক বাজে স্টোরে, তাই আমি সরাসরি ভয়েসটা দিতে পারিনি, তাই এখন আমি ভয়েসটা দিচ্ছি। আর এই স্টোরের ভেজিটেবল সব ফ্রেশ। এখানে আসার পরে দেখলাম অনেক বড় সাইজের কলিফ্লাওয়ার। বাঙালি সব ইন্ডিয়ান সব থেকে আমরা যে কলিফ্লাওয়ারগুলো কিনি ছোটো থাকে, দাম বেশি থাকে, তবে এখানে কলিফ্লাওয়ারগুলো বড় আর দাম একটু কম। আপনাদের ভাই বারবার বলতেছিল আমরা একসাথে অনেকগুলো নিয়ে যাই, আমি বলেছি এতগুলো নিয়ে কি করব। ফ্রিজে দেখবেন কলিফ্লাওয়ার আর ব্রকলি এনে রাখলে কি হয়, কালো হয়ে যায় আর ইয়েলো কালার হয়ে যায়। তারপর ওকে আমি বললাম ঠিক আছে একটা নাও, আর ও বারবার দেখতেছিল কোনটা বড় সাইজ। আমি বলেছিলাম সবগুলো একটা সাইজ। ও বলে যে না, বড় সাইজগুলো পিছনে রেখেছে আর ছোটোগুলো সামনে রেখেছে। তারপর ও এখান থেকে একটা নিল। তারপর পালং শাক দেখলাম, এই পালং শাকগুলো আমার খুবই ভালো লাগে, তবে এখন নিচ্ছি না কেন, আমার বাসায় অলরেডি পালং শাক আছে, তাই আমি এই পালং শাকগুলো নিব না। আর এখানে টমেটো দেখলাম, আমার গার্ডেনের কথা মনে পড়ে গেল। আমার গার্ডেনের সেম লাস্টের এরকম টমেটো হয়েছিল, আর নিলাম না, কারণ হচ্ছে অলরেডি বাসায় আমার 5-6টা টমেটো আছে, ওগুলো সফট হয়ে যাচ্ছে। আর তাই নতুন করে আবার নিলে দেখা যাবে এগুলো আবার সফট হয়ে যাবে, তো আগেরগুলো তো এখন আমার খাওয়া শেষ হয়নি। আর এখান থেকে কিছু মূলা নিল, আমি কিছুদিন আগে মূলা ভাজি করেছিলাম, ওর কাছে অনেক ভালো লেগেছে। তারপর আজকে কিছু মূলা নিল। আর এটা হচ্ছে কচু, এই কচুর নামটা কি আমি জানি না, তবে এই কচুটা খেতে অনেক বেশি টেস্ট। আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায় আমি খেয়েছিলাম কচু ভর্তা, অনেক টেস্ট। আমি যেহেতু রান্না করতে পারি না, তাই আমি নিতে পারলাম না। আর এগুলো হচ্ছে বেগুন, বাংলাদেশের মতন চিকন লম্বা বেগুন। ও বারবার বলতেছিল কিছু বেগুন নিয়ে নিই, আমি বলেছিলাম ঠিক আছে নাও। বাট বাসায় কিন্তু অলরেডি আমার বেগুন আছে, আমি ফ্রোজেন করে রেখেছিলাম গার্ডেনে। তারপর ওর কাছে ভালো লাগতেছে চিকন লম্বা বেগুন, তাই ও নিবে। আবার বারবার আমাকে এখানে ক্যারটগুলো দেখাচ্ছিলো যে ক্যারটগুলো ফ্রেশ। আর ক্যারটও বাসায় আছে, এগুলো বাসায় রাখি যেহেতু বাচ্চাদের নুডলস রান্না করে দিতে হয়। তারপরও কিছুটা নিল। আর এগুলো হচ্ছে কী মূলা জানি না, মূলাগুলো দেখতে অনেক বেশি মোটা। আর এগুলো হচ্ছে জিঞ্জার, এই জিঞ্জারগুলো অনেক ফ্রেশ, তবে এটাও আমি নিলাম না কারণ বাসায় অলরেডি আছে। আমি এখানে এসেছি মাছ কেনার জন্য, তারপর দেখলাম ভেজিটেবলগুলো ফ্রেশ, এই জন্য কিছুটা তো নিলাম। আর এই যে মাছগুলো দেখতেই পারছেন, এই মাছের নাম কি আমি জানি না, তবে এই মাছ দেখা যায় আমাদের বাংলাদেশের আপু ভাইয়েরা তারা সবাই এখান থেকে মাছ নিয়ে খায়। তবে আমি এখান থেকে সব ধরনের মাছ নিই না, আমি এখান থেকে তেলাপিয়া মাছ নিই। তারপর এটা হচ্ছে বা এই দেশের এই দেশে এটাকে পোয়া মাছ বলে, এটা আমার মাঝে মাঝে নেওয়া হয়। আর এটা হচ্ছে এটার নাম হচ্ছে রুই মাছ, এটা এই দেশের। আর এই যে স্যালমন ফিশ, আজকে স্যালমন ফিশটা আমি নেই। আমার এখন আর বেশি একটা নেওয়া লাগে না, আগে আমি নিতাম লাভি ফার্মের জন্য, আর ওরা এখন আর খেতে চায় না, তাই আমি নিলাম না। আর এখানে বড় বড় যে চিংড়ি মাছ। আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন।
এখন বাসায় আমি চলে এসেছি, আপনার সাথে শেয়ার করব কি কি বাজার করে আনলাম। এটা হচ্ছে ফুলকপি। এটা এই যে দেখেন আমাদের বাংলাদেশের মতন দেখতে, এটা খুবই টেস্ট। ওদের এখান থেকে আমার মাঝে মাঝে আনা হয়, আমি এখানে তো যাই আমার ফ্রেশ মাছ কেনার জন্য। এটা অনেক টেস্ট এই ফুলকপিটা, এটা অনেক বড়, পুরাটা আজকে রান্না করব না। আর এই যে কিছু মূলা এনেছি, মূলা না, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া ওই দিন আমি মূলা ভাজি করেছি, ওর কাছে নাকি মূলা ভাজিটা অনেক বেশি ভালো লাগছে। তারপর থেকে ও আজকে দেখেন 3টা মূলা নিয়ে এসেছে। মূলাগুলো অনেক মোটা, জানি না মূলার ভিতরে আবার কী জানি একটা থাকে, ভিতরে সাদা হয়ে থাকে, যদি ওরকম থাকে তাহলে তো আবার খাওয়া যাবে না। আর এখানে নিচ্ছি 3টা গাজর নিচ্ছি, আর এখানে 4টা বেগুন নিয়েছি। বেগুনগুলোর দাম একটু বেশি নিয়ে ফেলেছে। পরে আপনাদের ভাই বলে ঠিক আছে বেগুনগুলো নিয়ে যে, বেগুনগুলো দেখতে তো অনেক ফ্রেশ। আর এখন আমি মাছ দেখাবো আপনাদেরকে, আজকে কি মাছ কিনে আনলাম ওদের কাছ থেকে। ফ্রেশ মাছ দেখাবো। আমি 2টা তেলাপিয়া মাছ এনেছি, আর আজকে আমি দেখেছি ওদের কাছে রূপচাঁদা মাছগুলো দেখতে খুব বেশি একটা ভালো ছিল না, তাই আমি আনিনি। আমি ওইখান থেকে শুধু একটা না, আমি অনেক রকমের মাছ কিনে আনি। আমার মাসে একবার করে যাওয়া হয়, কখনো আপনার সাথে শেয়ার করি, কখনো আমি শেয়ারও করি না। তা আজকে শুধু 2টা আমি তেলাপিয়া মাছ এনেছি। আর এই মাছটা বাঙালি দোকানে একটু কম দাম তারা সেল করবে, কারণ ওটা ফ্রোজেন থাকে। আর আমার কাছ থেকে 2টা তেলাপিয়া মাছ দাম নিচ্ছে বাংলাদেশি টাকা 4000 টাকা। 2টা তেলাপিয়া মাছ আমার কাছ থেকে 4000 টাকা নিচ্ছে। আমি কালোটা নিইনি, আমি যে সাদাটা নিয়েছি। এটা কিন্তু আমি কালো তেলাপিয়া মাছ আনিনি, সাদাটা এনেছি। আমার কাছে সাদাটা ভালো লাগে। আর এই তো এখন মাছগুলো হচ্ছে ছোট করে কাটবো, কাটার পরে দেখি কি দিয়ে রান্না করা যায়। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আর মাছটা কাটবে আপনাদের ভাইয়া, আমি এবার এত বড় মাছ কাটতে পারি না। আপনার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আজকে আপনাদেরকে আমি মাছ কাটার ভিডিওটা শেয়ার করবো না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আর বড় ভিডিওতে কেউ দেখে না। আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি, আগামী ব্লগে দেখবেন আমার মাছ কাটার ভিডিও। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।